আর একটি রেসিপির ভিডিও, চিকেন বাটার মশলা। পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ আমাদের রেসিপির ম্যাক্সিমাম টুইস্টগুলোই ভিডিও শেষের দিকে থাকে। তো চিকেন পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। ম্যাক্সিমামই চিকেনের হাড়ের পিস নেওয়া রয়েছে। এবার চিকেন বাটার মশলার জন্য একটা গ্রেভি করে রাখা রয়েছে। এই গ্রেভিটা গরম তেলে ঘি, এলাচ ফোড়ন দেওয়া ছিল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চার মগজ বাটা, কাজু বাটা আর নারকেল বাটা দেওয়া আছে। এবার গ্রেভিটা রেডি করে রাখা ছিল আলাদা করে। তো এবার একটা কড়াই গরম করে তেল ছাড়াই পুরো গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হলো। যেহেতু গ্রেভিটা ঘি তেল দিয়ে করা ছিল, তাই জন্য এখন আলাদা করে কড়াই আর তেল দেওয়া হলো না, ডাইরেক্ট গ্রেভিটা দিয়ে এবার গ্রেভিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হচ্ছে। গ্রেভিটার মধ্যে কিন্তু চিনি আর নুন পরিমাণ মতো দেওয়া ছিল। এইবার দেওয়া হচ্ছে টক দই দেওয়া হলো। আবার বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার ধুয়ে রাখা সব চিকেনের পিসগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু অনেকজনের রান্না করা হয় সব সময় আমাদের ক্যাটারিংয়ে, তাই জন্য পরিমাণগুলো একটু বেশি বেশি লাগে। আপনারা যে যতটা পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী পরিমাণ সব আন্দাজে নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী দেবেন। এবার বেশ খানিকক্ষণ চিকেনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে মোটামুটি আরও 20-25 মিনিট মতো চিকেনটাকে সিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত গ্রেভির সব জলটা কমে আসছে, একটু থিকনেস হয়ে আসছে, ততক্ষণ অবধি চিকেনটাকে সিদ্ধ করা হয়েছে। তো 20-25 মিনিট ধরে চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার পর এবার দেখুন গ্রেভিটার পরিমাণ একটু কমে এসছে, একটু থিকনেস হয়ে এসছে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এইবার বড় ছাকনা হাতা দিয়ে চিকেনের পিসগুলোকে তুলে আলাদা করে পাত্রের মধ্যে রাখা হচ্ছে। চিকেনটা যে সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, কারণ সবাই যেমন বলে যে চিকেনের হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন সেরকমই। তো এইবার সব চিকেনের পিসগুলো আলাদা করে পাত্রে তুলে রাখার পরে এইবার এটা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। দুটো পাত্রেই গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। এইবার গ্রেভিটা আর কিছুক্ষণ গরম করে নেওয়ার পর দুটো পাত্রেই সমান করে দিয়ে দেওয়া হচ্ছে। গ্রেভিটা পুরো দুটো পাত্রেই সমান করে দিয়ে দেওয়া হলো। এইবার আবার কড়াই একটু গরম করে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা ঘি দেওয়া হয়েছে। ঘি দেওয়ার পর এইবার দেওয়া হচ্ছে প্রধান উপকরণ মাখন। পুরো একটা গোটা মাখন এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ঘি গরম করে দেওয়ার পরে মাখন বা বাটার দেওয়া হলো। এরপর সামান্য একটুখানি সাদা তেল দেওয়া হচ্ছে। ঘি, মাখন, সাদা তেল এবার কড়াইয়ে একটু গরম করে নিয়ে ভালো করে গরম করে মিক্স করা হচ্ছে। এবার বেশ ভালো করে গরম করে নেওয়ার পর
ঘি, মাখন আর সাদা তেলের মিশ্রণটা দুটো পাত্রেই ছড়িয়ে দেওয়া হবে। দারুণ লাগছে দেখতে। ঘি, মাখন আর সাদা তেলের মিশ্রণ গরম করে পুরো পাত্রে ছড়িয়ে দেওয়ার পর এইবার ফ্রেশ ক্রিম উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যে কোনো ভালো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম আপনারা ইউজ করতে পারেন। দুটো পাত্রেই বেশ অনেকখানি করেই উপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেওয়া হলো। তো এই হলো আমাদের ক্যাটারিংয়ের চিকেন বাটার মশলা রেসিপি। চিকেন বাটার মশলা এখন পাত্র থেকে তুলে আলাদা করে এখন বুফে সেটে স্টক করা হচ্ছে। ওফ লাভলি, কি দেখতে লাগছে, দারুণ। তো লাস্টে বুফে সেটে তুলে নেওয়ার পর বুফে সেটে সাজিয়ে রাখা হলো। এবার এখান থেকে সার্ভ করে দেওয়া হবে। আপনারা সবাই জানান আর কি রেসিপির ভিডিও দেখতে চান, আমি নিশ্চয়ই দেবো।